নমস্কার সকলকেই। আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এটা হচ্ছে জয়শ্রী পাবলিকেশন থেকে প্রকাশিত পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য একটি প্র্যাকটিস সেট, যেখানে 20টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, আর প্র্যাকটিস সেটগুলো কিন্তু ব্যাখ্যা করা আছে। তো এটা নিয়ে যা যা ভালো দিক খারাপ দিক আমার মনে হয়েছে সেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং আমার মনে হয় পুরো ভিডিওটা দেখলে তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই হয়ে যাবে। এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমি চেষ্টা করি ভালো ভিডিও করা, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, খুব ভালো হয় তাহলে। এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে তোমরা সেটা অল করে দিতে পারো, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং একই সাথে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে গোল্ডেন গাইড টু পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন নিউ সিলেবাস। দেখতে পাচ্ছ জয়শ্রী পাবলিকেশন থেকে প্রকাশিত, সম্পাদনায় দত্ত পাল, এডিটেড বাই 5 টিচার্স। কী রয়েছে? 20টা প্র্যাকটিস সেটটা রয়েছে, সম্পূর্ণ ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরের সেট। এই 20টার মধ্যে ইংরেজির যদিও এক্সপ্লেনেশন নেই, জিএস পার যেটা 40টা প্রশ্ন থাকে সেটা এক্সপ্লেন করা আছে। অঙ্কগুলো যেখানে 30টা নম্বর অঙ্ক থাকে সেগুলো করে দেওয়া রয়েছে, আর 30 নম্বর ইংরেজি পার্টটা জাস্ট আনসার কি দেওয়া রয়েছে। বিগত 5 বছরের প্রশ্নোত্তর, 5 বছর বলতে 5টা বছর, কিন্তু অ্যাকচুয়াল কাউন্ট করলে 7টা প্রিভিয়াস ইয়ার্স হচ্ছে আর কি। সেগুলো আমি দেখাবো তোমাদেরকে, সেগুলো এখানে রয়েছে। আর আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সহ, বইটার শেষে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এমসিকিউ রয়েছে, অনেকটাই, প্রায় 250-র ওপর হবে সংখ্যাটা। এক্স্যাক্ট সংখ্যা হিসাবে দেওয়া নেই, বাট আমি দেখলাম সেটা রয়েছে ওরকম। আচ্ছা, এটা হচ্ছে বইটার সাইজ, ঠিক আছে। এবার বইটার ভেতরে আমরা দেখব। প্রথমে আমরা দাম প্রসঙ্গে দেখে নিই, দাম কীরকম করা আছে। দাম করা হয়েছে 350, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রকাশ হচ্ছে, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2024। তো তোমরা যদি মনে করো এই ভিডিওটা দেখার পর যে এই বইটা তোমাদের প্রয়োজন, তাহলে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। জয়শ্রী পাবলিকেশনের নিজস্ব দোকানে রয়েছে কলেজ স্ট্রিটে, সেখান থেকেও সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো যে তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51 কলেজ স্ট্রিটে, সেখান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে 200 টাকা, 200। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে ফোন নম্বরও রয়েছে। অনলাইন ডেলিভারি অনেকে জিজ্ঞাসা করছিল, অনলাইন ডেলিভারি কিন্তু হয় না, তোমরা অফলাইনে একমাত্র নিতে পারবে। তবে বইটা কীরকম দাম পড়ছে না পড়ছে সেটা তো আমি বলেই দিলাম। অন্যান্য বিভিন্ন প্রসঙ্গে বই সংক্রান্ত ব্যাপারে তোমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারো। এবার বাকি অংশগুলো দেখে নিই, কন্টেন্টে আমরা যাচ্ছি। ইতিমধ্যেই তোমাদের বলেছি যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা বছর, আর টোটাল কাউন্ট করলে 7টা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রয়েছে। 2020 সাল, 20 সালটা অনেক বইতে 19 সাল থাকে, 2009 সালে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 2007 সালে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 2006 এবং 2005। এবং তারপর এখানে মডেল প্র্যাকটিস সেট আকারে 20টা প্র্যাকটিস সেট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ইতিমধ্যে আমি তোমাদের বললাম যে ইংরেজি পোর্শনটা তোমার আনসার কি দেওয়া রয়েছে, প্রথম 30টা প্রশ্ন। তারপর যেমন থাকে যে জিএসএ বা জিকে যে প্রশ্নটা, 40টা প্রশ্ন, সেগুলো কিন্তু এক্সপ্লেনেশন করা আছে বাংলাতে। আর 30টা অঙ্কের যে প্রশ্ন থাকে টোটাল 100-এর মধ্যে, সেগুলো কিন্তু অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা বললাম শেষে কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকগুলো এমসিকিউ রয়েছে। এবার আচ্ছা, এই অংশটা দেখি, তোমরা জানো এটা যদিও। এবার যেটা আমার বলার রয়েছে, আমি তোমাদের অবশ্যই বিষয়গুলো ভালো করে দেখাবো, তাও আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিই যেগুলো আমার ভালো দিক খারাপ দিক মনে হয়েছে। ভালো দিকের মধ্যে বিশেষ করে যদি আমি প্র্যাকটিস সেটের কথা বলি, আমি 1-2টো প্র্যাকটিস সেট দেখেছিলাম প্রথম দিকে। সেটা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বেশ কিছু ইউনিক প্রশ্ন রয়েছে, বিষয়গুলো বেশ ভালো। আর ইতিমধ্যে তোমরা যেমন জানো যে এটা যেহেতু এক্সপ্লেনেশন করা রয়েছে, তো সেই জায়গা থেকেও বেশ ভালো বলা যেতে পারে। এবার খামতির জায়গা যেগুলো আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে, তোমরা জানো যে ক্লার্কশিপের ক্ষেত্রে যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স দেখি, বিশেষ করে 2019 সালের ক্ষেত্রে বা যেমন 2020 সালটা রয়েছে, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা বিশাল গুরুত্ব দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে। কিন্তু প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমি যা দেখলাম, বিশেষ করে প্রথম 2টো প্র্যাকটিস সেট আমি যখন দেখছিলাম, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত কিন্তু প্রশ্ন আমি পেলাম না বললেই চলে, যেটা একটা বড় ড্রব্যাক বা খামতি বলা যেতে পারে। 2 নম্বর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি না হলেও আমি কিন্তু এরার বা প্রিন্টিং মিস্টেক দেখতে পেয়েছি, আর অ্যাকচুয়াল এরারও কয়েকটা জায়গায় রয়েছে। ইনফ্যাক্ট এই তোমাদের প্রথমটা আমি দেখাবো 2020 সালের প্রিভিয়াস ইয়ার্স, এখানে 2-1টা এরার আমি দেখতে পেয়েছি। তো এইগুলো একটু ভালো করা যেতে পারতো। তাহলে চলো এবার আমরা প্রথমে দেখে নিই, হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার্স তোমাদের দেখাই, জাস্ট তোমাদের একটু প্রেজেন্টেশনটা বোঝানোর জন্যে। তো ক্লার্কশিপ এক্সামিনেশন 2020 দেখতে পাচ্ছি, কালেক্টেড ফ্রম মেমোরি, পার্ট 1। পার্ট 1 লেখার কারণ হচ্ছে যে 2020 ক্ষেত্রে আমি দেখলাম যে পার্ট 2 যেটা, জাস্ট পার্ট 1 পাস করার পর যেটা হয়,
সেটা জাস্ট কোশ্চেন পেপারটা দেওয়া রয়েছে, জাস্ট একবার দেখিয়ে দিই যে পার্ট 2। ঠিক আছে, এটা সমাধান করা নেই, সমাধান করার কথাও নয়, বাট তারা দিয়ে রেখেছেন, সেই জন্য প্রথম তার ওখানে পার্ট 1 লেখা আছে আর কি। বেশ, তো সেখানে আমরা ফেরত যাচ্ছি আবারও। কী ধরনের প্রশ্ন দেখে নিই, যেমন ফর এক্সাম্পল প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলতেন তা হলো দক্ষিণ আফ্রিকা হয়ে উত্তর, সেটাই দেওয়া রয়েছে। তারপর নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? তোমরা যদি দেখো ভালো করে, মিলখা সিং দেখলে এমনি বুঝতে পেরে যাবে যে তিনি তো রানার, তো হকি খেলোয়াড় তিনি তো নন, তো এটা তো হয়ে যাচ্ছে উত্তর। আরও ধরো যদি দেখি ফর এক্সাম্পল, যেমন নিম্নে উল্লেখিত ব্যক্তিগণদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। ঠিক আছে, 1885-এ। তারপর তোমার আরও যদি দেখা যায় ফর এক্সাম্পল, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক 30 রান করেছেন? অনেকেই করেছেন, তার মধ্যে সর্বাধিক দেখতে গেলে বিরাট কোহলি, তারপর সম্ভবত বীরেন্দ্র সেহবাগ আসে। বর্তমান জম্মু কাশ্মীরের রাজ্যপাল হলেন যেই সময়, অর্থাৎ 2019-20 সালে, সেই সময় ছিলেন সত্যপাল মালিক, যিনি কিন্তু রিসেন্টলি খবরেও শিরোনামে রয়েছেন বেশ অনেকটা সময় ধরে। এখনকার সময় দেখতে গেলে মনোজ সিনহা। আরও ধরো দেখা যাক ফর এক্সাম্পল, যেমন নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেকের গোষ্ঠীর সদস্য নয়? পাকিস্তান হচ্ছে এখানে উত্তর। তারপর ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি ভাবা, 1954 মোস্ট প্রবাবলি, তখন থেকে বিষয়টা শুরু হয়। 2019 সালে বিশ্ব শক্তি কি লিখেছেন, এই যেমন বিশ্ব শক্তির, এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, মানে এটা হয়তো শান্তি হয়তো হবে, শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন। এইটা উত্তরটা যেটা দেওয়া রয়েছে, মানে এনারা দিয়েছেন, সেটা হচ্ছে গ্রেটা থুনবার্গ। তো গ্রেটা থুনবার্গ তো হবে না উত্তর, আবি আহমেদ হবে আর কি। আমি তখন এটা একটু দেখিয়ে দিই এখানে উত্তরটা যেটা ওনারা দিয়েছেন। এই যে আনসারকে এইভাবে দেওয়া রয়েছে, আমরা যদি 11 নম্বরে যাই দেখতে পাচ্ছ গ্রেটা থুনবার্গ এখানে দেওয়া রয়েছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তারপর একই রকমভাবে যেমন নাথ, হয়তো রবীন্দ্রনাথ হবে পুরোটা, নাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1919 সালে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর মে মাসে উনি করেছিলেন। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো কোথায়? হুগলি জেলা, এটা ঠিক আছে। তারপর এটা যেমন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? আমরা জানি এইগুলো সবগুলোর মধ্যে হয়। আসাম 1 নম্বরে আছে, তারপর পশ্চিমবঙ্গ, তারপর ত্রিপুরা, তো মধ্যপ্রদেশে হয় না। এটা যেমন দেখি যদি স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল আর কি। ঠিক আছে, শ্রী রাজা গোপালাচারী হবে অপশানে থাকলে, তো সেটাই আছে এখানে তোমার এই যে বি নম্বরে। ঠিক আছে, এই 16 নম্বর প্রশ্নটা দেখলাম উত্তর ভুল দিয়েছে। যেমন 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তখন এটা হবে ছিল, এখন তো হয়ে গেছে। এখানে নীরজ চোপড়াকে আমরা পেয়েছি, তো সেটা কোথায় হয়েছিল না টোকিও, কিন্তু আনসার দেখলাম বেজিং দিয়েছে 16 নম্বরে। যেমন দেখাচ্ছি তোমাকে, টোকিও জাপানে, বেজিং হচ্ছে চায়নাতে। এই যে বেজিং, তো এটা ভুল রয়েছে। তো এরকমই আর কি। যেমন বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? তুমি ভালো করে দেখো, সৌরশক্তি তো এমনিতে একটা বিশাল বড় তোমার মানে রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে, তো সেটা তো অবশ্যই দায়ী নয় এর মধ্যে আর কি। তারপর আর কি কি দেখা যেতে পারে, যেমন এটাই যদি দেখা যায় অমরকন্টক শহরটি, এটা তোমরা জানো, মধ্যপ্রদেশ। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে করেন? রাষ্ট্রপতি। 24 আনসার তাই দেওয়া রয়েছে। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে। তারপর এটা যেমন 2019 সালের সংসদীয় নির্বাচনের প্রধানমন্ত্রী কোন নির্বাচন কেন্দ্র থেকে এসেছিলেন? মোস্ট প্রবলি বারাণসী। অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না, যেখানে পর্তুগিজরা একদমই যায়নি, সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর আলেকজান্ডার কখনই তো ভারতবর্ষ আক্রমণ করেন? এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 326-এ, কারণ 323-এ হতে তিনি মারাই গেছিলেন। আচ্ছা, কে মানে ভারতের বিদেশমন্ত্রী? জয়শঙ্কর তখনও ছিলেন। নোবেল যারা পেয়েছেন তারা কে কলকাতার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না? হরগোবিন্দ খুরানা ফিজিক্সের জন্য পেয়েছিলেন।
তার ছিল না। তো ইসরো সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? 2010। এগুলো সব থেকে উত্তর দেওয়া রয়েছে। তারপর এটা যেরকম 2019 সালে যেমন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও দেখলাম, রাহুল গান্ধীর ক্ষেত্রেও, যে কোন নির্বাচন থেকে মানে নির্বাচন কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন? ওয়ানাদ, এটা কেরালাতে রয়েছে। নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? ব্রহ্মপুত্র অবশ্যই, তিবেতে অ্যাকচুয়ালি। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা দিয়েছিলেন কত সালে? 1893-তে। খুব সম্ভবত মে মাসে মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না। এরকম বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে, যেমন হুসেন বোল্ট তোমরা জানো, দূরপাল্লার দৌড়বিদ। তারপর এখান থেকে অঙ্কের বিষয়গুলো শুরু হয়ে গেছে। তো অঙ্কেরগুলো তোমাদের আমি এখানে জাস্ট অঙ্ক হয়ে যাবে, তারপর ইংরেজি। তো সেটা আমি এখান থেকে বরং দেখাই। এই যে অঙ্কের এরকম সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর অঙ্কের সমাধানগুলো হয়ে যাওয়ার পর ইংরেজিগুলো আনসার এরকম দেওয়া রয়েছে এখানে জাস্ট। তো এরপর আরও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স এখানে দেওয়া রয়েছে একই রকমভাবে। তো সেগুলো আর তোমাদের আমি বিস্তারিত দেখাচ্ছি না। আর এখানে বলে রাখি একটা কথা পরিষ্কারভাবে, যদি তোমাদের কাছে অলরেডি কোনো প্রিভিয়াস ইয়ার্স বা ধরো প্র্যাকটিস সেটের কিছু বই থেকে থাকে, তাহলে আমার মনে হয় না যে এই বইটা আবার কেনার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো এবার সরাসরি প্র্যাকটিস সেটের অংশে চলে যাচ্ছি। অলরেডি আমি বেশ কিছু বিষয় উল্লেখ করেছি, সেখানে আর ভালো করে দেখাচ্ছি। তো আমরা দেখছি মডেল প্র্যাকটিস সেট 1, ঠিক আছে। একবার পুরো প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই। তো প্রথমে এরকম ইংরেজি রয়েছে, মানে এখানে যেমন ভাগ করে দেওয়া রয়েছে, একসঙ্গে নেই। ইংরেজির প্রশ্নগুলো পরপর রয়েছে। প্রথম 30টা প্রশ্ন ইংরেজি, তারপর 31 থেকে তোমার পরবর্তী 70 অবধি পরবর্তী 40টা প্রশ্ন হচ্ছে জিকে বা জেনারেল স্টাডিজ। আর তারপর 71 থেকে শেষ 30টা প্রশ্ন হচ্ছে ম্যাথের। আর হয়ে যাওয়ার পর ইংরেজিগুলো দেখতে পাচ্ছি এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে 30টা প্রশ্নের। জেনারেল স্টাডিজগুলো এক্সপ্লেনেশন করা রয়েছে, যেমন দেখতে পাচ্ছ বাংলা এক্সপ্লেনেশন রয়েছে। এবং এই এক্সপ্লেনেশনগুলো শেষ হয়ে যাওয়ার পর বাকি 30টা যে অঙ্ক রয়েছে, অঙ্কের পোর্শন, সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। আর শেষে এখানে একটা ছোট্ট করে ওএমআর শিটের রেপ্লিকা দেওয়া রয়েছে, তোমার যাতে জাস্ট তোমরা যে প্র্যাকটিস করার সময় যাতে মার্ক করতে পারো, গোল করতে পারো, সেই জন্যে। তো এটা ছিল প্রেজেন্টেশন। এবার তোমাদের কিছু প্রশ্ন দেখাই, আর যে বিষয়গুলো উল্লেখ করলাম শুরুর দিকে সেগুলো তোমাদের দেখাই। তো প্রথমে যদি আমরা ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে দেখি, এখানে যে অংশটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। তো সেন্টেন্সের কোন অংশের মধ্যে এরার রয়েছে? যেমন প্রথমটায় দেখি, মোর পারসনস দ্যান ওয়ান হ্যাজ বিন ইনভলভড। পরে অংশগুলো না পড়লেও বুঝতে পারছি এখানে হ্যাজ হবে না, হ্যাভ হওয়া উচিত। তো এটা ভুল আছে, তো এটা দেখলাম আনসারও টাই রয়েছে। তারপর আই মেড 2 গার্লস হুম অ্যান্ড বিলিভ। তো এটা শুনতে কীরকম লাগছে, হুম আই বিলিভ হওয়া উচিত। তো এটা দেখলাম আনসার এটাই ভুল দিচ্ছে, আর তাই হওয়ার কথা। তারপর এটাই ধরো দেখা যাক, হি এন্টার্ড ইন টু হিজ নিউ হাউস। এটা ইস্ট লিখেছে, ঠিক আছে। এটা প্রিন্টিং মিস্টেকটা লাস্ট হওয়া উচিত, লাস্ট সানডে। তো এটা যেমন ইন টু একসঙ্গে থাকলে তা আলাদা ব্যাপার ছিল, বাট এইভাবে তো এটা দেখে ভুলই লাগছে আর কি। টেকনিক্যালি এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য এটাও ভুল হতে পারে, এনি হাউ। তো আনসার দেখলাম বি দিয়েছে, বি আমার মনে হয়। তারপর ধরো আরও ধরো যে দেখি, যেমন এইগুলো, ঠিক আছে। এখানে এই ওয়ার্ডটার যেটা দেওয়া রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতো অনেকটা, তো কোনটা হতে পারে? তো হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডার্স। তো এটা হচ্ছে প্রবাবল বা লাইকলি, ঠিক আছে, তাই আনসার রয়েছে। তারপর শি রিজেক্টেড হিজ প্রপোজাল অফ ম্যারেজ পয়েন্ট ব্ল্যাঙ্ক। এখানে যেটা পয়েন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ডিরেক্টলি বা রুডলি, ঠিক আছে। তো ডিরেক্টলি হচ্ছে আনসার, এখানে তো প্রিন্টিং মিস্টেক রয়েছে বানানে, যাই হোক। তারপর হ্যাভ ইউ গিভেন আপ দ্য আইডিয়া অফ অ্যাকসেপ্টিং দ্য নিউ অ্যাসাইনমেন্ট। তো গিভেন আপ মানে একদম কী বলবো, ছেড়ে দেওয়া। তোমার জানো গিভ আপ যে বিষয়টা বলতে, অ্যাবান্ডন্ড এখানে আনসারের মধ্যে আসছে আর কি, বাকিগুলো তো হওয়ার কথা নয়। আচ্ছা, আরও ধরো যদি দেখা যাক, যেমন ইফ ইউ রাভ হিম দ্য রং ওয়ে হি ইজ বাউন্ড টু রিয়্যাক্ট। তো এটা অ্যানয় হবে আনসার, দেখলাম তাই রয়েছে। তারপর এখানে এগুলো সিনোনিম রয়েছে অ্যাকচুয়ালি, যেমন ডিয়ারের ক্ষেত্রে কোনটা যাচ্ছে কাছাকাছি এর মধ্যে, তো ক্লোজ হবে আনসার, তাই রয়েছে। মিনিমামের ক্ষেত্রে হচ্ছে তোমার লোয়েস্ট। বা ডেলিগেট যদি দেখতে যাই, ডেলিগেট তোমরা প্রায় শুনে থাকবে, তো রিপ্রেজেন্টেটিভের মধ্যে আনসারে চলে আসছে। আরও যখন তোমাদের দেখাচ্ছি, যেমন সিনোনিম দেখলাম, এখানে যেমন অ্যান্টোনিমও রয়েছে একই রকমভাবে, যেমন ফ্লেক্সিবল।
ফ্লেক্সিবল ক্ষেত্রে হচ্ছে রিজিড হতে পারে, কারণ বাকিগুলো কোনোটাই হচ্ছে না। সুপারফিশিয়াল মানে খুব একটা ওপর ব্যাপারটা, তো সেক্ষেত্রে উল্টো হচ্ছে ডিপ, ঠিক আছে। তারপর একই রকমভাবে কনফিডেন্সের ক্ষেত্রে ডিফিডেন্স আনসার আসছে। তারপর এখানে কিছু প্রিপোজিশনের মতো বিষয়গুলো রয়েছে, ঠিক প্রিপোজিশন না, সব রকমভাবে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেমন আই কংগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস, তো অন ইউর সাকসেস হচ্ছে এটা আনসার, তাই রয়েছে আনসার। তারপর এখানে যদি দেখো তুমি যে দ্য হায়ার ইউ গো দ্য মোর ডিফিকাল্ট ইট ড্যাশ টু ব্রিথ, তো ইটের পর কি আসতে পারে, ইট বিকামস, তাই আনসার আছে, এই হবে আনসার। তারপর মাই মাদার ইজ সো পোর, এবার দেখো এটা খুব ট্রিকি একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। এখানে অনেক সবগুলোই মনে হতে পারে যে আনসারের সাথে যাচ্ছে, কিন্তু যেহেতু সো দেওয়া রয়েছে এখানে, তো সো এর পর ড্যাট হওয়াটাই বেশি যায়, তো সেই জন্য অপশন বি হবে আনসার, যে সো দ্যাট শি ক্যান নট বাই ফুড ফর আস, তো এটাই আনসার হওয়া উচিত, এই আনসার রয়েছে। তারপর পরেরটা যদি দেখি, আনলেস ইউ ওয়ার্ক ভেরি হার্ড ইউ উইল বি, আচ্ছা এটা যেমন আর একটা প্রিন্টিং মিস্টেক, ইউ উইল বি নট বি সাকসেসফুল, তো দুটো বি চলে এসছে, তো ইউ উইল বি নট সাকসেসফুল হতে পারে, অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে ইউ উইল নট বি সাকসেসফুল, ঠিক আছে, এই বিটা হবে না। বেশ, আরও ধরো যদি দেখা যেতে পারে এখানে, যেমন এটা খুব ভালো একটা প্রশ্ন, যে ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেকের মনে হতে পারে লিঙ্গুইস্ট, কিন্তু এখানে একটু ট্রিকি আছে, এটা পলিগ্লট হচ্ছে, কারণ লিঙ্গুইস্ট আর এই দুটোর মধ্যে মানে মেন ডিফারেন্স যেটা হচ্ছে, পলিগ্লট হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেক ল্যাঙ্গুয়েজ জানে, পড়তে পারে, লিখতে পারে, আর লিঙ্গুইস্ট হচ্ছে যার ভাষা নিয়ে কাজ, নট নেসেসারি যে সে অনেক ল্যাঙ্গুয়েজ জানবেই, ঠিক আছে, এটা আনসার এটাই দেওয়া রয়েছে, ঠিকই আছে। তারপর আরও ধরো এখানে দেখা যেতে পারে ফর এক্সাম্পল এই যে যেমন পজেসিং আনলিমিটেড পাওয়ার্স, কোনটা হতে পারে, সবগুলোর ক্ষেত্রে যদি দেখি, যেমন ধরো অমনিসিয়েন্ট মানে হচ্ছে বিজ্ঞান একরকম, যে সব জানে, অমনিপটেন্ট হচ্ছে এর সঙ্গে যাচ্ছে, মানে সব রকমের পাওয়ার যার কাছে আছে। তারপর যদি অমনি প্রেজেন্ট দেখি, তোমরা দেখেছো অমনি প্রেজেন্টে এর আগে কোনো একটা পরীক্ষায় মানে ক্লার্কশিপে দেখাচ্ছিলাম, কোনো জায়গায় এসেছিল সম্ভবত, বা কোনো জায়গায় প্রশ্ন ছিল, মানে হচ্ছে সর্বত্র বিরাজমান। আর অমনি কম্পিটেন্ট মানে হচ্ছে মানে সব কিছুতে পারদর্শী, এরকম আর কি, ঠিক আছে। তো এবার যদি আমরা জেনারেল স্টাডিজের অংশ বা জেনারেল জিকের ক্ষেত্রে যাই, সেখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের দেখায়, যেগুলো তোমার এক্সপ্লেনেশন করা আছে তোমরা দেখলে, যেমন মরলে মিন্টো সংস্কার আইন কোন সালে পাস হয়েছিল, তোমরা জানো এটা 1909 সালে। এর যদি আমরা এক্সপ্লেনেশনটা দেখি এখানে, তো অনেকটাই দেওয়া রয়েছে, ভালোই দেওয়া রয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ মেনশন নেই এক্সপ্লেনেশনে, যেটা মন্টেমিন্টো সংস্কারের সব থেকে বড় পয়েন্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল সে সময়, সেটা হচ্ছে মুসলিম মাইনরিটিসদেরকে সেপারেট ইলেক্টোরেটস দেওয়া, যেটা এখানে উল্লেখই নেই, থাকতে পারতো, যাই হোক। তারপর এখানে রয়েছে শেরশাহ সুরির নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যুক্ত করেছিল, এটা আনসার হবে লাহোর পূর্ববঙ্গ, তোমরা জানো এটা বিষয়টা। এবং তোমার এটা দেখতে গেলে এখনকার সময় যদি দেখো ন্যাশনাল হাইওয়ে 1 আর 2 কিন্তু নয়, এখনকার দেখতে গেলে ন্যাশনাল হাইওয়ে 3 আর 19 দুটোকে মিলিয়ে। যাক, তারপর 33 যদি দেখি, কলকাতায় প্রথম আত্মীয় সভা, ঠিক আছে, আধ্যাত্মিক এবং দার্শনিক আলোচনার কেন্দ্র কে স্থাপন করেছিল 1915 সালে, রাজা রামমোহন রায়, সঙ্গে যদি আরও একজন বলা যায় তাহলে তারকনাথ টেগর, ঠিক আছে। এটা একটা তোমার দেখলাম ইকোনমিক প্রশ্ন, দারিদ্র্য সীমারেখা কীভাবে স্থির করা হয়, এটার প্রশ্নটা আমি যতদূর সম্ভব উত্তরটা দেখছিলাম, মনে হয় এ রয়েছে, দেখি 34, 34-এ এই আনসার নেওয়া হয়েছে। তারপর যদি দেখি এখানে যে ভারতের গণপরিষদ কোন সালে শুরু করেছিল, ঠিক আছে, এটা একটা ভুল আনসার দেওয়া রয়েছে, এটা হওয়া উচিত 1946-কে, কনস্টিটিউশন মানে অ্যাসেম্বলি যেটা হয়েছিল 9 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, কিন্তু এখানে আনসার দিচ্ছে 1947, এবং ভুল আনসারটাই দেখলাম তোমার এক্সপ্লেনেশন করেছে, এটা কত নম্বর প্রশ্ন দেখলাম 35, এই যে সি দিয়েছে আনসার, তো এটা তো স্বাভাবিকভাবে ভুল, এখানে বলছে যে ক্যাবিনেট মিশন প্ল্যান মে মাসে এসেছে, কিন্তু এটা আবার কি মানে 9 ডিসেম্বর 1947 কী করে হতে পারে, তো যাই হোক এটা ভুল রয়েছে। আরও ধরো দেখা যাক, যেমন ধরো এটা সায়েন্সের একটা প্রশ্ন, এটা ইকোনমিক ছিল, যে নিম্নলিখিত কোন উপাদানটির গন্ধ ইথানোয়িক অ্যাসিডের অনুরূপ, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড একই মানে বলা যেতে পারে, এবং সেটা যায় ভিনিগারের সাথে, তো সেটা দেখলাম আনসারও তাই রয়েছে। আরও কী পড়া যেতে পারে, যেমন নিচে অ্যাসিড খাট থেকে আরেকটা প্রশ্ন, নিচে উল্লেখিত কোন অ্যাসিডটি লেড স্টোরেজ ব্যাটারিতে
ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা যায়, আর তোমরা পরেও থাকবে। নিম্নে উল্লেখিত কোনটি হচ্ছে মাটির অধ্যয়ন? পিডিওলজি লিখেছে, যাই হোক, তো পেডিওলজি এটা হচ্ছে, তোমরা পড়েছো ভূগোলে, তোমরা দেখে থাকবে। এটা একটা দেখলাম মানে প্রায় ভুল উত্তরের মতো দেওয়া রয়েছে। কি লিখছে? মিরমেকোলজি কি? তো এটা আমি নিজেও ভালো করে জানতাম না, তো এটা আমি একটু কনফিউশনে ছিলাম। নেটে যেটা আমি দেখলাম এটা হচ্ছে তোমার মানে পোকাই তো বলা যাচ্ছে, পিঁপড়ের ক্ষেত্রে অধ্যয়নকে এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে যেগুলো আছে তার মধ্যে অপশন যদি দেখি, মানে পিঁপড়ে তো লেখা নেই, পতঙ্গ হতে পারে। এক্সপ্লেনেশনে দেখলাম পতঙ্গের কথা উল্লেখ আছে, কিন্তু উত্তর নিচে মৌমাছি, তো এটা তো হতে পারে না, হওয়ার কথাও নয়। 41, এই যে 41 পিঁপড়ের কথা লিখেছে, কিন্তু সি দেওয়া আছে, তার মানে কি এটা হয়তো প্রিন্টিং মিস্টেক বা আনসারটা এইভাবে ভুল লিখেছে। আচ্ছা, তারপর 44 যদি দেখি স্ট্র্যাটেজিক্যাল একটা প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম পরিষ্কার জলের হ্রদের নাম হচ্ছে, এটা তোমরা জানবে। তো লোকটাকে বা লেকটাকের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার মণিপুর, আর এখানে মণিপুরেই আছে কত নম্বর? 44 মণিপুরে দেওয়া আছে আনসারে। ঠিক আছে, আরও ধরো দেখা যাক যদি এটা পলিটির একটা প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কোন শব্দটি বোঝায় যে এই দেশে এক নাগরিক অন্য নাগরিককে ছোট বা নিচু ভাববে না? অপশনে যা আছে তার মধ্যে থেকে সৌভ্রাতৃত্ব বা ব্রাদারহুড এটাই আনসারে যাচ্ছে। তারপর এই যে একটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোনজন ভারতীয় উপমহাদেশে বাংলার নবজাগরণের সময় বিজ্ঞানের গবেষণার সূত্রপাত ঘটিয়েছিলেন? এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যে অপশনগুলো রয়েছে এখানে, মানে আমার প্রফুল্লচন্দ্র রায়ও মনে হচ্ছিল, কারণ তোমার আর্লি 20th সেঞ্চুরিতে তিনি সেই সময় বেশ অ্যাক্টিভ ছিলেন। আবার জগদীশচন্দ্র বসুও মনে হচ্ছিল, তো আনসারে জগদীশচন্দ্র বসু এনারা নিয়েছেন। তারপর এটা একটা প্রশ্ন 49 যে ব্রাহ্ম অনুষ্ঠান আচার সংহিতা কে রচনা করেছেন? আমি জানতাম না, এখানে আনসারে দেখলাম হেমেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তোমার 50 নম্বর প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী ছাড়া নিম্নোক্ত কে কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন? তো এটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি, ডি। নিম্নলিখিত কোনজন ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? এটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, তা 52 বালগঙ্গাধর তিলক কোন সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন? তোমরা জানো কেশরী আর মারাঠা, তা মারাঠা ইংরেজিতে আর কেশরী হচ্ছে তোমার মারাঠি ভাষাতে। এক্সপ্লেনেশন দেখলাম সেরকম ভাই ভালোই দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিই একটু। ফর এক্সাম্পল এটা 52, এই যে এখানে এক্সপ্লেনেশনটা রয়েছে 52 এর। আচ্ছা, আর যেমন যদি দেখি, যেমন নিচে দেওয়া কোন বংশ মগধ শাসন করেছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পর? এটা শুঙ্গ বংশ, পুষ্যমিত্র ছিল। আচ্ছা, একটি বৃক্ষ, সায়েন্স একটা দেখছি, একটি বৃক্ষ যে পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় তাকে বলে, কোনটা হবে এখানে? মনোইসিয়াস। ঠিক আছে, তারপর শালক সংশ্লেষে প্রয়োজনের ক্ষেত্রে, এটা ভালো প্রশ্ন, তোমরা জানো সূর্যালোক, জল, ক্লোরোফিল সবগুলোই দরকার, তো এটাই হচ্ছে আনসার। ঝুমের সম্পর্কে তোমরা মানে পড়েছো অ্যাগ্রিকালচার সেকশন ভূগোলের মধ্যে, এক ধরনের কৃষি পদ্ধতি, এটা বেসিক্যালি নর্থ ইস্টে বেশি দেখা যায়। কুইনাইন একটি উদ্ভিদ থেকে পাওয়া যায়, উদ্ভিদের কোন অংশে এই ওষুধটি মানে পাওয়া যায় আর কি? ছাল, কাণ্ডের ছাল। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। কোন ধরনের সংস্কার, এটা সায়েন্সের কিছু কম্পিউটারের প্রশ্ন ছিল, রেজিস্টার্স হচ্ছে এটা আনসার। কোন ধরনের সংস্কার আন্দোলনের সূত্রপাত রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ সূচনা করেছিল? আনসার এনারা নিচে ভিতর থেকে সংস্কার, সেটাও হতে পারে, আবার দেখো আইনের সাহায্য তো তারা সংস্কার করেছিল। যাই হোক, এবার এখানে নিচে প্রেসার কুকারে তাড়াতাড়ি ভাত রান্না হয় তার কারণ কি? এখানে যে অপশনগুলো রয়েছে, উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এটাই হওয়া উচিত 62। এবার এখানে আর একটা ভুল আনসার আমরা দেখতে পাবো, যেমন 63 একই রকম প্রশ্ন, পর্বতের শিখরে আলু সেদ্ধ হতে বেশি সময় নেয় কারণ? তো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে এটা হওয়া উচিত যে বায়ুমণ্ডলের চাপ কম থাকে। আমি দেখলাম এক্সপ্লেনেশনে সেটাই লিখেছে, কিন্তু আনসার দিচ্ছে সি। যেমন 63তে যদি আমরা যাই, ফর এক্সাম্পল এখানে মানে এক্সপ্রেশন ঠিকই আছে, চাপ কম থাকে, কিন্তু সি দেওয়া রয়েছে, এটা প্রিন্টিং মিস্টেকও বলতে পারো। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। যেমন এটা যদি দেখি, ফর এক্সাম্পল
কোন মধ্যযুগীয় বাঙালি বিদ্বান রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয়? শ্রীকৃষ্ণ কার লেখা? মালাধর বসু। ঠিক আছে, আরও কিছু সায়েন্সের প্রশ্ন হয়ে তারপর এখান থেকে অঙ্ক শুরু হচ্ছে। এবার অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো যদি প্রথম অঙ্কটা দেখি 71, এটা যখন আমি করলাম তো আমার অ্যান্সার এসেছিল 2। ঠিক আছে, তো তোমরা এটা করে দেখতে পারো তোমাদের কীরকম আনসার আসছে, কিন্তু আমি যখন আনসার মিলাচ্ছি তখন আসছে, মানে এনারা দিয়েছেন 3/2। তো আমার ডাউট হলো যে কী করে হয় সেটা। তা আমি যখন এটা দেখলাম তখন আমি যেটা পেলাম, এখানে এক্সের জায়গায় 2 নিয়েছেন এরা, এখানে 2 কিন্তু অঙ্কে ছিল এক্স, তো এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, আর 2 নিয়েও যেটা করা হয়েছে সেটা খুব ডাউটফুল লাগলো। যাই হোক, আরও যে অঙ্কগুলো ধরো দেখেছি, ফর এক্সাম্পল যেরকম 73 যে অঙ্কটা, এটা আমার এসছিল 35, এখানে দেখলাম 35ই এসছে, যে করে দেওয়া রয়েছে এখানে। একই রকম দাম, যেমন ধরো এই যে 75-এর যে অঙ্কটা আমার এসছিল অপশান বি 168, সেটা দেখলাম তাই আছে, করে দেওয়া রয়েছে। ভালো কথা, এখানে একটা জিনিস উল্লেখ করি, তোমরা ইতিমধ্যে জিকে যে আমি সবগুলো তোমাদের প্রায় দেখালাম, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা দেখতে পাও না, কিন্তু একই রকমভাবে এর পরের সেটে গেলেও দেখতে পাবে না। তো এটাই আমি শুরুতে বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের যেখানে এত গুরুত্ব রয়েছে, যদি এই বইতে আলাদা করে শেষে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমি দেখাচ্ছি, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু আমি আমার যে দেখার মধ্যে যে সামান্য আমি দেখলাম তোমাদেরকেও দেখালাম নেই, কিন্তু পরের দিকে থাকলেও থাকতে পারে, তোমরা পেলে কমেন্ট করে জানাতে পারো যারা এই বইটা কিনবে। আচ্ছা, এই পাতায় যদি আমরা আসি, ঠিক আছে, যেমন এই 80 অঙ্কটা আনসার আসছে তোমার 23, তোমরা করতে পারবে, এটা নর্মাল একটা অঙ্ক, এই যেমন এখানে রয়েছে করে দেওয়া রয়েছে। তারপর ধরো এখানে যেমন একটা জিনিস দেখায়, যেমন 82-এর অঙ্কটা আনসার এসেছিল আমার কত, 36, 82, এই যে 36। এবার 83 আর 84 দুটো অঙ্ক কিন্তু একই অঙ্ক দেখতে গেলে, একটু জাস্ট এদিক ওদিক, কিন্তু একই অঙ্ক। তুমি যদি পড়ে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আনসার তাই ডি আসবে, এখানেও 8 আসবে, এখানে অপশানে 8 আছে, এখানেও 8 আসবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমি দেখলাম আর কি। আর এখানে আরও বিভিন্ন রকম পরীক্ষার অঙ্ক রয়েছে, পরীক্ষা বলতে সরি, মানে বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে। আর অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন তোমাদের আমি শেষে দেখাচ্ছিলাম, এইভাবে এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে। আর তারপর তো এরকম একটা ওয়েমার শিটের রেপ্লিকা রয়েছে। তো বিষয়বস্তু এটাই যে কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, যেমনটা তোমাদের আমি দেখালাম, দু একটা জায়গায় ভুলও থাকতে পারে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সেইভাবে নাও থাকতে পারে, যেমন তুমি দেখালাম প্রথমটা ক্ষেত্রে একদমই ছিল, আর দ্বিতীয় সেটের ক্ষেত্রেও নেই। এবার যদি শেষে আমরা দেখি, আমি তোমাদের চলে আসছি শেষে, যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর অনেকগুলো এমসিকিউ আছে, তার কোনো পাশে মার্কিং করা নেই। ঠিক আছে, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সে এখান থেকে শুরু হয়েছে, পাশে কোনো মার্কিং করা নেই, কিন্তু এরকম অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2023 সালেরই দেখতে পাচ্ছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সই বলা চলে এগুলোকে। ঠিক আছে, এবং এর সংখ্যাটা কিন্তু মানে পেজের হিসাবে দেখতে গেলে কিন্তু অনেকটাই, এই যে 1 থেকে শুরু হয়েছে, পেজ 24 অব্দি এটা রয়েছে। তো পাশে যদিও মার্কিং করা নেই, কতগুলো প্রশ্ন আছে, কিন্তু এখানেই দেখলাম একটা রয়েছে 259, জাস্ট এটাতেই রয়েছে। তো এখান থেকে বুঝতে পারছি যে অ্যারাউন্ড 261-এর মতো কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন রয়েছে। ঠিক আছে, জয়শ্রী পাবলিকেশনের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আরও বিভিন্ন রকম বই, তার মধ্যে বেশ কিছু বইয়ের ভিডিও আমি করেছিলাম। এই অঙ্কেরটা করে, এটা নতুন এডিশনও চলে এসেছে, সেকেন্ড এডিশন, ফুড এসের এটা করেছিলাম। তো যাই হোক, তো এই ছিল আমার এই ভিডিও। আমি আমার মতো করে চেষ্টা করলাম তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে রাদার আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।